সদস্যকে নিয়ে মঞ্চে আসো। সবাইকে বাবু হয়তো ডাকতে পারবে না, আমি আহ্বান জানাচ্ছি। আমি আপনাদেরকে আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বশেষদের দৃষ্টি আকর্ষণ করছি, ম্যাডামদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চে চলে আসেন। আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে ব্যস্ত নসিব করুন এবং সর্বশেষ এই অত্র এলাকায় এই স্কুলটি আমাদের পিরোজপুর জেলার মাধ্যমিক পরীক্ষা এসএসসি পরীক্ষাতে সবসময় ভালো রেজাল্ট করে। তো আমরা আশা করব সামনের দিনগুলিতে ওনাদের যেভাবে বিগত দিনে ওনাদের পরিশ্রমের মাধ্যমে স্কুলের রেজাল্ট ভালো করার জন্য যেভাবে চেষ্টা চালিয়েছেন, সামনের দিনগুলিতে আরো ভালোভাবে ওনারা চেষ্টা চালিয়ে যাবেন। মোসাম্মদ কালিয়া ফেরদৌস, সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান। তারপরে আছেন মোসাম্মদ ফরিদা। প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনার দায়িত্বে আছেন সম্মানিত তাদের আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের নেতৃত্বে। আমরা ইতিমধ্যে দেখলাম আমাদের সামনে আমরা জনাব মোহাম্মদ জাকির কষ্ট করে যোগ দিয়েছেন। হাতালি আমরা বরণ করে নিয়েছি সোহেল মঞ্জুর সুমন ভাই। প্রচেষ্টা সেটা দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান হিসাবে দাঁড়িয়েছেন। নূরজাহান বেগম আমার মা এবং আমার এই স্কুলটার কারিগর থেকে যখন সাধারণ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হয়, আমার মরহুম ভ্রাতা নুরুল ইসলাম মঞ্জুর সাহেব এটা প্রত্যন করে গিয়েছিলেন। বাট আনফর্চুনেটলি খুব দুর্ভাগ্যবশত আমরা নূরজাহান বেগমের উত্তরসূরি আমার মনে হয় না যে আমি, আমার ছোট ভাই আমার সামনে বসা আছে, আমার মেজ ভাই আর কি সোহেলের আব্বা, আমরা কোনোদিন কেউ এখানে আসছি বলে এবং উপস্থিত থেকে কোন রকম সাহায্য সহযোগিতা কিন্তু আমরা করি না। যারা জমি দান করেছেন তারা মহানুভব ব্যক্তি ছিলেন। তার পরিবারের একজন আছেন এই স্কুলের শিক্ষিকা, আরেকজন আছেন উনিও আমাদের মাঝে আছেন। তো আমার জানা মতে আর কি তাকে কথা বলতে না দিলে আমার বলার জন্য আপনাদেরকে আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো যেটা আমাদের 31 দফার মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব বলেছেন যে স্কুলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যা যা সংস্কার করা দরকার এবং ইতিহাসের যে সংস্কারগুলি যেগুলি করা দরকার সেগুলি করার ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করবেন। কারণ এখনো অনেক বই পুস্তকে এখনো অনেক ভুল তথ্য দেওয়া আছে। তো আমরা আজকে আমাদের থানা বিএনপির পক্ষ থেকে আমরা আবারও জোর দাবি জানাচ্ছি বর্তমান সরকারকে, এখনো অনেক বই পুস্তকে ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় নাই, ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে, যাতে ইতিহাসকে যাতে সুন্দরভাবে আমরা আগামী দিনে বংশধরকে সঠিক ইতিহাস দিতে পারি এবং আমরা সঠিক তথ্য দিয়ে তাদেরকে যারা দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারি সেই ধরনের শিক্ষাক্রম আমাদের পাঠ্যপুস্তকে সংযোজিত করা দরকার। এবং সর্বশেষে আমাদের এই থানা ভান্ডারিয়া বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা আমাদের সাথে আজকে এখানে এসেছেন এবং আমাদের পার্শ্ববর্তী থানার কাউখালী থানার নেতৃবৃন্দ এসেছেন, তারাও আজকে, কারণ বিশেষ করে এই স্কুলটা ভান্ডারিয়া এবং কাউখালী বর্ডারে অবস্থিত এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী হলো কাউখালী থানার। তো ওনারাও এসে ঘুরে গেছেন। তো ওনারাও সবসময় এই স্কুলের ব্যাপারে সহযোগিতা করে যান এবং আরো ভালোভাবে ওনারা চেষ্টা চালিয়ে যাবেন। এবং আমাদের পরিবারের পক্ষ থেকে যদি সামনের দিনগুলিতে যেসব করার বা দরকার মনে করেন ওনারা আমাদেরকে নিঃসংকোচে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। তো যে দীর্ঘ বছর পরে আমরা আমাদের বিশেষ করে আমার দাদির নামের স্কুলে
আমাদের দাদির যোগ্য উত্তরসূরি, আমার শ্রদ্ধেয় দুই চাচা, যারা বাংলাদেশের সূর্য সন্তান, যারা বিশেষ করে 9 নম্বর সেক্টরে তাদের অবদান অবিস্মরণীয়। তাদের অবদান পুরো বাংলাদেশের অন্যান্য জেলার থেকে ওনাদের অবদান এটা আজীবন বাংলাদেশের জনগণ মনে রাখবেন। আর আরও একটা বড় একটা বিষয় হচ্ছে আমার দাদি নূরজাহান বেগম এবং দাদা হেমায়েতুদ্দিন আহমেদ, ওনারা যে যোগ্য 4 জন সন্তান এবং তাদের মেয়ে রেখে গেছেন। বিশেষ করে আমার জানা মতে বাংলাদেশের খুব কম পরিবারে আছেন যেখানে তার 4 ছেলে সন্তানই বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের জীবন পণ রেখে তারা যুদ্ধ করেছেন। আরো 2 জন অসুস্থ হয়েছে, সে এমদাদের জন্য আমরা দোয়া করি। এবং বহু উপকার করে গেছেন। আমার স্বামী তাকে অত্যন্ত ভালোবাসতেন, তাই তার নামে বাড়িটির নামও লিখেছেন নূরজাহান মেমোরিয়াল, নূরজাহান আনমোল। আর ওনার এই স্কুল নূরজাহান মেমোরিয়াল স্কুল করার পিছনে তার অসীম আগ্রহ ছিল এবং তাহার যে আগ্রহ, সেই আগ্রহের জন্যই আমার মনে হয় আজকে স্কুলটা নিয়ে আসছে। কোঠাটা খালি থাকে।